আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এক্সপ্লেইন করব ভারী শু। ভারী শু মুভির এক্সপ্লেইন আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদেরকে প্রত্যেকটি অনেক অনেক ভালো লাগবে। ভারী শু হলো একটি 2023 সালে ভারতীয় তামিল ভাষায় আকর্ষণীয় ড্রাম ফিল্ম যেটি পরিচালনা করেছেন ভামসি পাইদিলোলি, যিনি এটি হরি এবং আশিসর সলোমনের সাথে লিখেছিলেন। শ্রী ভেঙ্কটের এর পিভিপি সিনেমায় বেনারে দিল রাজু এবং শিরিষ যৌথভাবে প্রযোজনা করেছিলেন। ছবিতে অভিনয় করেছিলেন আর আর শর কুমার, শ্রীকান্ত, শ্যাম প্রভু, প্রকৃষরাজ, সোমনিকাল মান্দানা, জয়সুধা, সঙ্গীতা সুমক্ষণ, শানমুখানাধর, নন্দিনীর রায়, যৌগিক বাবু, গোধের ভেঙ্কটের এস জে সূর্য ও সুমন সহ আরো অনেকে একজন উপহিত একটি পুত্রের বা তার বাবার ব্যবসার চেয়ারম্যান হিসেবে মনোনীত করার উপর দৃষ্টি নির্মাণ করে, যে তার দুই ভাইয়ের জন্য হত্যার চলচ্চিত্রটি 2021 সালের সেপ্টেম্বরে থালা পানি ছিষটি শিরোনামের অধীনে ঘোষণা করা হয়েছিল, কারণ এটি একটি প্রধান ভূমিকার বিজয়ের 66তম চলচ্চিত্র। প্রধান ফটোগ্রাফি 2022 সালের এপ্রিলে শুরু হয়েছিল এবং ডিসেম্বরের শেষ হতে বিশাখাপত্তনম, বালানাহির এবং লাঘাতে বিক্ষোভ সময়সূচি হয়। ছবিতে বেশিরভাগ শুটিং হয়েছে চেন্নাই এবং হায়দ্রাবাদ। সঙ্গীত পরিচালনা করেছেন থামন এস। সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন কার্তিক পালানি এবং সম্পাদনা করেছেন প্রবীন্দ কে এল। প্রযোজকদের তাদের ধারণা করার প্রচেষ্টার সত্ত্বেও চলচ্চিত্র নির্মাণের সময় অঙ্কিত ফাঁসের বিষয় ছিল। পূর্ণাঙ্গ সপ্তাহের 11 জানুয়ারি 2023 বিশ্বব্যাপী প্রেক্ষাপট ভারী সুর মুক্তি পান। এটি সমালোচকদের কাছ থেকে মিশ্র এর পর্যালোচনা পেয়েছিল এবং বক্স অফিসে প্রায় 290 কোটি আয় করেছে। আপনাদেরকে জানাবো, এখন পরিচালনা করেছেন বংশী প্রদীপ দ্বারা, চিত্রের বংশী প্রদীপ, বিবেক ভেন মুরুগান দ্বারা, গল্প হরি, আশিস সোলায়মান, বংশী প্রদীপ, বিবেক ভেন মুরুগান দ্বারা উৎপাদিত, দিল রাজু, শিরিষ দ্বারা সংলাপন, বিবেক ভেন মুরুগান অভিনয়, বিজয় আর সরমুকর, শ্রীকান্ত, শান রসিকামান্দান্না, সিনেমাটোগ্রাফি কার্তিক পালানি দ্বারা, সম্পাদিত প্রবীন্দ কে এল দ্বারা, সঙ্গীত থামান এস, উদ্যোপান শ্রী
হেক্ট্রনিকি কপ্টান পিভিপি সিনেমা দ্বারা বিতরণ, সেভেন স্ক্রিন স্টুডিও। মুক্তি তারিখ 11 জানুয়ারি 2023। সময় চলমান 1 ঘন্টা 75 মিনিট। দেশ ভারত, ভাষা তামিল। আপনাদেরকে জানাবো মুভির পটভূমি। বিজয়ের একজন প্রক্ষেপ্য বিলিয়নিয়ার উদ্দেশ্যে রাজেশ পালানিস্বামীর কনিষ্ঠ পুত্র, যিনি খাদ্য বিবরণ স্টাইল অফ চালু করার সিদ্ধান্ত নেওয়ার পরবর্তী পারিবারিক ব্যবসায়ে যোগ দিতে অবস্থিত করার কারণে তাকে ত্যাগ করা হয়েছিল এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। 7 বছর পর রাজেশ 3 অগ্রাহ্য ক্যান্সার আক্রান্ত হয় এবং মাত্র 8 থেকে 10 মাস বেঁচে থাকতে পারেন। তিনি তার শেষ অবস্থায় প্রকাশ করার সিদ্ধান্ত নেন এবং তার মৃত্যুর আগে তার 2 বোন ছেলে জয় বা অজয় তার উত্তরাধিকারী হিসেবে অভিযুক্ত করেন। একটি মাথা রেখে রাজেশ তার 65তম জন্মদিনের জমকালোভাবে উদ্বোধন করার পরিকল্পনা করেন। উদযাপনের উত্তর বিষয়ের ঘোষণা করতে চান। বিজয় তার মা সুধান নির্দেশে আমন্ত্রিত হয়, যিনি এখন তাকে তার ছেলে বলে মনে করে। বিজয় বিশৃঙ্খল অবস্থায় তার বাড়ি খুঁজতে আসে। জয় তার স্ত্রী আরতির সাথে প্রত্যাশা করতে এবং তার নষ্ট মেয়ে রিয়াকে অবহেলা করার জন্য অন্য একজন মহিলার তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছিল। অজয় ঝড় ফাঁদে পড়ে যখন তিনি একজন অর্থধান মুকেশের কাছে 550 কোটি এবং 69 মিলিয়ন পাওনা ছিলেন। অজয় যখন মুকেশের টাকা শোধ করতে পারেননি, তখন তিনি তার বাবার ব্যবসায়ের প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় জেপি ছিলেন কোম্পানিতে গোপনীয় ফাঁস করার প্রস্তাব দেন। বড় 2 ভাই একে অপরের সাথে কথা বলে না এবং তাদের বাবার উত্তরসূরি হওয়ার জন্য একে অপরকে নাশকতার চেষ্টা করে। এদিকে বিজয় আরতির ছোট বোন দিব্যার সাথে দেখা করে, যে বিজয়ের প্রতি ক্রাশ ছিল যখন সে তার বোনের বিয়েতে তার সাথে প্রথমে দেখা করেছিল। কয়েকটি ঘটনার পর দুজনে একে অপরের জন্য পড়ে যায়। রাজেশের জন্মদিনের উপহারের সময় জেপি কাজটি করতে ধৈর্য প্রকাশ করতে পারে। পারিবারিক ধরনের কারণে আর্থিক জয়ের সাথে বিবাহের জন্য ফাইনাল করার সিদ্ধান্ত নেন। তো গাইজ, আজকের ভিডিও এখন পর্যন্ত ছিল। আপনার